আগামী 23শে মার্চ 4 দফা দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সিআইটিইউ। এই উপলক্ষে রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্ব জানায় 2018 সালে বিজেপি সরকার অস্থায়ী ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি দিলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। সিআইটিইউর দাবি, বামফ্রন্ট আমলে 10 বছর চাকরি পূর্ণ হলে নিয়মিতকরণের সুযোগ থাকলেও বর্তমান সরকার সেই নিয়ম বাতিল করেছে, ফলে বহু কর্মচারী অনিশ্চয়তায় ভুগছেন। পাশাপাশি 17% ডিএ বকেয়া, সপ্তম বেতন কমিশন কার্যকর করা এবং শূন্যপদ পূরণের দাবিও তুলে ধরা হয়। ঘোষণা অনুযায়ী 23শে মার্চ সকাল 11:30টার মধ্যে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় জমায়েত হয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিপত্র পেশ করা হবে। অভিযানে শিক্ষক ও কর্মচারী সংগঠনের নেতৃত্বও অংশ নেবেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সুপ্রিম কোর্টের ডিভিশন কোর্ট সবটা শোনার পর বলেছে সরকার চেঞ্জ হতে পারে, কিন্তু যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নিয়মিত কাজ করেন, সমস্ত কাজ তাদেরকে দিয়ে করানো হয়। হাউ লং, কতদিন চলবে? একটা মানুষকে তো এটা অনেকটা তার শ্রমটাকে আদায় করে না হয়, তার প্রাপ্যটা দেওয়া হয় না। এটার ভিত্তিতে তখন সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়টাকে বাতিল করে দিয়ে পরিষ্কার ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছেন যে এদেরকে রেগুলার করতে হবে 3 মাসের মধ্যে, আর ওই পিরিয়ডে তাদের যেই ডেটে রেগুলার করা কথা, সেই যেহেতু তারা রেগুলার হয়নি, ওই পিরিয়ড থেকে 30% বেতন তাদেরকে দিতে হবে নির্দেশ দিয়েছে। তা আমাদের বক্তব্য হলো যে এই যে নির্দেশটার পর এখন রাজ্যে 26,000 মতো আছে, এদের কি হবে? এটা তো সবাই অধিকাংশ 10 বর্ষ অতিক্রম করেছে। 10 বর্ষ যদি অতিক্রম করে বেতন পাচ্ছেন 10,000-এর নিচে, কেউ 5,000, কেউ 4,000, কেউ 6,000, কেউ 7,000, 7,000, 8,000, এক এক জায়গায় এক এক রকম। তো তাদের কিন্তু নিয়মিত বেতন সবারই দেওয়া উচিত। সরকার খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে এর থেকে শিক্ষা নিয়ে যাতে তাদেরকে সকলে নিয়মিত করা হয়, এই দাবিটা বলেছেন এবং কিছুক্ষণ আগে ব্যক্ত করেছেন। এবং এই পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্টের রায়ের পর তার কিছু থাকে না, এটা সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হওয়া উচিত। ফেব্রুয়ারি 2026 এই সিদ্ধান্ত ফেব্রুয়ারি মাসে জানিয়েছে। দেখছি যে আমাদের ত্রিপুরা সরকার যদি ইচ্ছে করে তাহলে এই জায়গায় শ্রমকোডগুলো কার্যকর না করো, তারা শ্রমিকদের স্বার্থ, যদি সত্যিই তারা শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে চায়, তারা শ্রমকোড না করো, এখানে এই যে নতুন কোডগুলো পাস হয়েছে তার সংশোধনী আনে এগুলো করতে পারে। যেটা আমরা দেখছি আমাদের দেশের অন্যতম একটা রাজ্য কেরালা, সেখানকার সরকার, কেরালার সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে এই শ্রমকোড তারা কেরালায় কার্যকর করবে না, এবং কেরালা তার জন্যে তারা শ্রমকোডের মধ্যে সংশোধনী এনেছে, যার ফলে এই যে শ্রমিকদের সর্বনাশ করার জন্য যে ধারাগুলো আছে সেই ধারাগুলো বাতিল করে দিয়ে মালিকদের স্বার্থ রক্ষার জন্য কোনো ভূমিকা কেরালায় সেখানে থাকবে না। শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য কেরালা সরকার কাজ করবে। এবং তার পাশাপাশি আমরা এই দাবিটাও রাখছি, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে স্কিম ওয়ার্কার যারা আছেন, বিশেষ করে প্রকল্প কর্মীরা আছেন, প্রায় 40,000-এর এদিক সেদিক প্রকল্প কর্মী, আমাদের 40 থেকে 50,000 হয়ে যাবে প্রকল্প কর্মীরা আছেন, মিড ডে মিলে আছেন, অঙ্গনওয়াড়িতে আছেন, আশাতে আছেন, এছাড়াও বিভিন্ন প্রকল্প আছে আমাদের রাজ্যে। সেই জায়গাটার মধ্যে স্কিম ওয়ার্কার যারা, তারা সহ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা ছাঁটাই হয়েছেন 2018 সালে বামফ্রন্ট সরকার চলে যাবার পর, যখন বিজেপি সরকার আসে। এই যে ছাঁটাইকৃত শ্রমিকরা আছেন, তাদের জীবন যন্ত্রণায় সেখানে অনেকেই মৃত্যুর দিকে ঢলে পড়ছেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই যে যাদেরকে বিনা কারণে, বিনা দোষে, সম্পূর্ণ অনৈতিকভাবে, অন্যায্যভাবে যাদের ছাঁটাই করা হয়েছে, তাদের পুনরায় নিয়োগের দাবি আমরা করছি। তাহলে